হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা তিরঙ্গা চকলেট বার বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি কিছুটা মেল্টেড হোয়াইট চকলেটের মধ্যে ব্লু ক্যান্ডি কালার মিক্স করে নিচ্ছি। তারপর এই ব্লু কালারের চকলেটটা একটা পাইপিং ব্যাগে ভরে পিভিসি চকলেট বার মোল্ডের ঠিক মাঝখানে এভাবে অশোক চক্রটা বানিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন এই চকলেটটাকে সেট করার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বাটিতে কিছুটা মেল্টেড হোয়াইট চকলেট নিয়েছি, তার মধ্যে সম পরিমাণে রেড ক্যান্ডি কালার এবং ইয়েলো ক্যান্ডি কালার মিক্স করে গেরুয়া রঙটা এনে নিচ্ছি। এখন এই গেরুয়া কালারের চকলেটটা একইভাবে একটা পাইপিং ব্যাগে ভরে পিভিসি চকলেট বার মোল্ডের 3 ভাগের 1 ভাগে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আমি আজকে পিভিসি চকলেট বার মোল্ড ইউজ করছি, আপনারা চাইলে সিলিকনেরও চকলেট বার মোল্ড ইউজ করতে পারেন। এখন চকলেট মোল্ডটাকে হালকা ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয়। এখন মেল্টেড হোয়াইট চকলেট পাইপিং ব্যাগে ভরে অশোক চক্রের ওপর দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ব্লু কালারের যে চকলেটটা সেটা যাতে কিছুটা সেট হয়ে যায়, মানে চকলেটটার ওপর হাত দিলে চকলেটটা আর হাতে লেগে যাবে না সেই রকম। আর এখানে গেরুয়া রঙের চকলেটটা কিছুটা সেট হওয়ার পর আমি হোয়াইট চকলেটটা ঢেলে দিচ্ছি, কারণ না হলে গেরুয়া চকলেটটার সাথে এই হোয়াইট চকলেটটা মিক্স হয়ে যেতে পারে। আবারও কিছুটা মেল্টেড হোয়াইট চকলেটের মধ্যে গ্রিন ক্যান্ডি কালার মিক্স করে নিলাম। এখন এই চকলেট মোল্ডটার বাকি যে ফাঁকা অংশটা সেই জায়গায় এই মেল্টেড গ্রিন কালারের চকলেটটা ঢেলে দিলাম। এখন চকলেটটাকে ফ্রিজে সেট হতে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি চকলেটটাকে মোল্ড আউট করে নিয়েছিলাম। আর দেখুন চকলেটটা কি সুন্দর দেখতে হয়েছে। আজকের এই তিরঙ্গা চকলেটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।